আচ্ছা, আপনারা অনেকেই তাদের জন্যই এই ভিডিওটা মূলত করা, আপনাদের কিছু সহায়তা প্রদান। মাই স্কিল টেস্টের লক্ষ্য হচ্ছে যারা যারা আগামী দিনে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি জায়গায় আপনারা চাকরির জন্যে চেষ্টা করছেন তাদের সহায়তা করা। প্রত্যেকের কর্মসংস্থানই আমাদের লক্ষ্য। সেই অবজেক্টিভ বা লক্ষ্য থেকেই আমরা আজকে যে সংস্থায় আপনারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং পরবর্তী পর্যায়ে স্টেপগুলো আমরা বলবো, আশা করি আপনাদের এটায় কিছু সুবিধা হবে। উইল গেট সাম হেল্প ফ্রম দিস পার্টিকুলার ভিডিও। ইটস আ ভেরি শর্ট ভিডিও। প্রথম থেকেই একটুখানি মন দিয়ে দেখে নিন। সংস্থাটা আপনারা জানেন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এইখানে অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট করছে সরকারি সংস্থা। আপনারা এখানে অ্যাপ্লাই করেছেন, বিভিন্ন জায়গা থেকে করেছেন। আপনারা একটু লক্ষ্য রাখবেন, পর 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 আমরা আপনাদের কিছু ইনফরমেশন দেব, যে ইনফরমেশনগুলো আপনারা হয়তো একটু কষ্ট করে আপনাদের বের করতে হতো। আমরা চেষ্টা করব সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। এখানে দেখবেন যে মক টেস্টের একটা ব্যাপার রয়েছে। তো ধরুন মক টেস্ট যেটা এইখানে রয়েছে সেটা ফর আওয়ার নেপালি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্যে। আর পরেরটা যেটা আমি মূলত আপনাদের দেখাবো সেটা হচ্ছে বেঙ্গলিতে। দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাজ বেঙ্গলি রিগার্ডিং এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার যা যা আছে সাচ অ্যান্ড সাচ সেইটা। তো এইখানে প্রথমেই যেটা আমাদের দেখতে হবে যে মক টেস্ট। এই মক টেস্টটা আমরা এখানটায় দেখছি। এখানে যখনই আপনি মক টেস্টটাতে আপনি ক্লিক করবেন বা ট্যাপ করবেন তখন এইরকম একটা উইন্ডো আসবে, যেখানে আপনাকে উইন্ডোটায় খুলে আপনাকে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে ইত্যাদি। এবং আপনার কি হলো, আপনি সেই মক টেস্টে এন্ট্রি নিলেন। মক টেস্টটা কিরকম হবে, অবশ্যই সেই চিরাচরিত আপনারা জানেন এখন সর্বত্র যেটা হচ্ছে এমসিকিউ ফরম্যাটে। তো এমসিকিউ ফরম্যাটে আপনাকে যেতে হবে এবং সেই সিলেকশনটা আপনাকে করে নিতে হবে। ওইখানে রাইট সিলেকশন করলে আপনি অবশ্যই নম্বর পাবেন। আশা করি এই বিষয়ে আপনাদের যথেষ্ট জানা আছে এবং এর জন্য প্রস্তুতিগুলো নিতে হবে, বাড়িতে বিভিন্ন মক টেস্টগুলো দিতে হবে। এবার প্রশ্ন আসবে যে কোন কোন সিলেবাস, কোনগুলো আমরা পড়ব, কিভাবে আমরা পড়াশোনাটা করব এবং সিলেবাসে কি কি আছে। অবশ্যই আমি সেই পার্টটাতে এবার আসব। তো এবার প্রশ্ন হচ্ছে সিলেবাসটা কোথায় পাবো? কোথাও যেতে হবে না, কলেজ স্ট্রিটে বইয়ে লাইন দিতে হবে না, কোথাও কিছু খুঁজতে হবে না, ফেসবুকে গিয়ে বন্ধুদের জিজ্ঞেস করতে হবে না। সোজা এই যে দেখালাম একটু নিচে এলেই এখানে সিলেবাসটাকে আমাদের ক্লিক করতে হবে। সিলেবাসটা ক্লিক করলেই এখানে পর 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 কিন্তু আপনারা দেখতে পাবেন কি আছে, কোনগুলো রয়েছে। এবার আমি একটা, অনেক রকম পোস্ট আছে, তো আপনারা যারা অ্যাপ্লাই করেছেন জানেন বিভিন্ন মানুষ বিভিন্ন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন। তো এই বিভিন্ন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করেছেন, আমি যে কোনো এর মধ্যে একটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ধরুন এই জেনারেল পেপার যদি আমি যাই, তো এখানে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে। তো ফর অল পোস্ট এখানে রয়েছে, দেখুন কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড নাম্বার সিস্টেম, এরকম পর 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 আপনারা আপনাদের সিলেবাসগুলো পেয়ে যাবেন। যার যে পোস্টের জন্য প্রয়োজন তার উপরে এখানে বিভিন্ন রয়েছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে অনেকগুলো রয়েছে, তারপর রিজনিং রয়েছে। রিজনিংটা সাধারণভাবে আপনারা যারা চাকরির প্রচেষ্টা চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, আপনারা জানেন যে রিজনিংটা প্রায় প্রায় সর্বত্র থাকে। আর আরেকটা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ জেনারেল ইংলিশ। সেখানে রিডিং কম্প্রিহেনশন, জাম্বল সেন্টেন্সেস, ক্লোজ টেস্ট, ফ্রেজ রিপ্লেসমেন্ট, এগুলোর আবার ডিটেলসে গিয়ে আপনারা একটুখানি, বুঝতেই পাচ্ছেন চাকরির এই মুহূর্তে যা পরিস্থিতি, যা কম্পিটিটিভ অবস্থা যে কোনো চাকরি ক্ষেত্রে, সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ সংস্থায় বহু লোক এই সংস্থায় অ্যাপ্লাই করছে। চাকরি কারা পাবে? যাদের মধ্যে একটু ওই এক্স ফ্যাক্টরটা থাকবে, অর্থাৎ অন্যদের থেকে এক পা এগিয়ে যাদের নলেজ থাকবে, যাদের হার্ড স্কিলটা স্ট্রং থাকবে, সফট স্কিলটা স্ট্রং থাকবে, ইংলিশ অবশ্যই সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করে, রিজনিং ভালো থাকবে, অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দোজ গাইজ উইল গেট দ্য জব। তো
ডেফিনেটলি আপনারা সেটা করতে পারবেন। তো পরীক্ষা দিতে গেলে একটা জিনিস লাগে, সেই যারা মাধ্যমিক দিয়েছেন, হায়ার সেকেন্ডারি দিয়েছেন, যারা পরবর্তী পর্যায়ে আরো হায়ার স্টাডিজ করেছেন, কি লাগে? অ্যাডমিট কার্ড। তাহলে অ্যাডমিট কার্ডটা আমাদেরও লাগবে। এখানে লগ ইন অ্যান্ড ডাউনলোড, এই পেপারটা প্রায় মাস্টার পেপার, সবকিছু এখানেই পাওয়া যাচ্ছে, এই উইন্ডোতেই পাওয়া যাচ্ছে। তাহলে এইখানে আমাদের লগ ইন করতে হবে অ্যাজ ইউজুয়াল। কি লিখতে হবে? ইউজার আইডিটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর একটা ক্যাপচা আছে, ক্যাপচাটাকে ওখানে দিয়ে জাস্ট ইউ হ্যাভ টু লগ ইন অ্যান্ড ইউ উইল অটোমেটিক্যালি গেট দ্য অ্যাডমিট কার্ড। ইউ হ্যাভ টু জাস্ট ডাউনলোড ইট। ডাউনলোড করে সেটা একটা হার্ড কপি রেখে দেবেন নিজের কাছে। সফট কপির পাশাপাশি এক্ষেত্রে হার্ড কপিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তো হার্ড কপিটা রেখে দেবেন। ইটস ভেরি সিম্পল, কোথাও কোনো অসুবিধা নেই, একদম সহজতম উপায় এই পরীক্ষার সমস্ত প্রস্তুতিটা নেওয়া যাবে। এবং সেক্ষেত্রে সাহায্যে অবশ্যই থাকছে মাই স্কিল টেস্ট এই চ্যানেল। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্স বা ইত্যাদিতে অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবারে জাস্ট আপনারা জানেন, তবু একবার মনে করিয়ে দিই, যারা ভুলে টুলে গেছেন তারা নোট ডাউন করে নিতে পারেন, অবশ্যই অবশ্যই করে নোট ডাউন করে নিতে পারেন, বা ভিডিওটা বারবার দেখতে পারেন যদি ভুলে যাচ্ছেন বলে মনে হয়। যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, এখানে দেখুন পরপর সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রবেশনার, এখানে অপারেশন মেইনটেনেন্স, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেমিস্ট প্রবেশনার, ড্রাফটসম্যান, অপারেটর টেকনিশিয়ান, প্রবেশনার, ইলেকট্রিশিয়ান, সায়েন্স স্পিড এডুকেশন, এই সমস্ত পরীক্ষাগুলো অবশ্যই আগেই বলেছি সিবিটি ফরম্যাটে হবে। সিবিটি ফরম্যাটে এখন আমাদের ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকেই এটার সম্পর্কে যথেষ্ট পরিচিত। একাধিক পরীক্ষা আমরা সবাই বোধহয় সিবিটি দিয়ে ফেলেছি, তো আপনাদেরও নিশ্চিতভাবে কোনো অসুবিধা হবার কথা নয়। তো ডেটগুলো খালি একটু খেয়াল করে নেবেন, এগুলো 6 নভেম্বর এক্সাম ডেট, 6 নভেম্বর 2025 থার্সডে, গুরুবার একদম। এখানে সিবিটি গুলো চলছে পর 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 পর। যার যে সাবজেক্ট, আমি আবার বলছি, ভালো করে দেখে নেবেন তাদের পোস্টগুলো, যে পোস্টের এগেনস্টে যা যা সাবজেক্টস রয়েছে, সাবজেক্টস আমি আগেও বলেছি, আবার ঘুরিয়ে একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন কোন কোন সাবজেক্টের উপর হবে। এগুলো প্রত্যেকটা রয়েছে 6 নভেম্বর 2025 বৃহস্পতিবার। আর এ বাদেও 6 নভেম্বরের পরেও কিন্তু 7 নভেম্বর অর্থাৎ ফ্রাইডে রয়েছে ফ্রম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস প্রফেশনাল, এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, এগুলো রয়েছে সিবিটি 7 নভেম্বর। ভালো করে দেখে নেবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস প্রফেশনাল তাদের জন্য রয়েছে 7 নভেম্বর। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল প্রফেশনাল, এটাও 7 নভেম্বর। অফিস এক্সিকিউটিভ 7 নভেম্বর। এরপরে আসছে স্যাটারডে 8 নভেম্বর, কোনগুলো রয়েছে? সেফটি অপারেশন অফিসার, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স সুপারভাইজার প্রফেশনার, মেকানিক্যাল, আর অপারেটর টেকনিশিয়ান প্রফেশনার ফিটার, এদের সিবিটি রয়েছে 8 নভেম্বর অর্থাৎ শনিবার। তো এই হলো পুরো স্ট্রাকচারটা। খুব মন দিয়ে যারা সিরিয়াসলি এই চাকরিটার জন্যে লড়াইয়ে নেমেছেন এবং চাকরি পেতেই হবে, মাই স্কিল টেস্ট প্রতি পদে পাশে আছে। কোনো চাকরি সংক্রান্ত এই অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে একদম পরীক্ষার ডেট অবধি যদি কোনো বিষয়ে কোনো কোয়ারি আসে মনে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ডেফিনেটলি উইল ট্রাই টু গিভ দ্য বেস্ট আনসার পসিবল, সেটা আমরা দেব। আর আজকে এইটুকুই থাক। প্রত্যেককে আগাম শুভেচ্ছা পরীক্ষার জন্য মাই স্কিল টেস্টের থেকে। আবার পরবর্তী পর্যায়ে দেখা হবে। বাই।